জুমার দিন নামাজ পড়বেন, আখিরি জোহর যদি কেউ নামাজ না পড়ে সেই ইমামের পেছনে নামাজ পড়বেন না, নামাজ হবে না, আখিরি জোহর পড়তেই হবে। আমি কথা বোঝাতে পারলাম না? হ্যাঁ, আখিরি জোহর পড়তেই হবে, না হলে জুম্মা হবে না। পালাক বলে দিলাম, না পালালে কি ধরে ধরে আমরা কিসে এর মতো নিয়ে আসবো? লোকাল গাড়ি নাকি? বলে দিচ্ছি, না শুনবেন আপনি যাবেন, শুনবেন নি সে আপনার জবাব দেবেন। কিন্তু যেটা মুর্শিদ আল্লামা হুজুর বলেছেন, মুজাদ্দিদুজ জামানের যে মতপথ হুজুর কিবলাতে, সেটাই আমি বললাম। জোহরের আখিরি জোহর পড়তেই হবে, আখিরি জোহর পড়তেই হবে। জুম্মা ঠিক করতে গেলে আখিরি জোহর পড়তেই হবে। এর ব্যাখ্যা আছে পুরো, পরে আবার শোনাবো। মোটামুটি পড়বেন, আখিরি জোহর বাদ দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে বলছি, আপনি এই যে আল্লামাকে দলিল বানালেন, এটা কি খেয়ালে বানালেন? আপনি কি কোনো ভাং খেয়েছিলেন নাকি? ও হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো আবার জর্দা তামাক এগুলো আবার হারাম নয়, মকরু, মানে মাকরু, সেটাকে বলে মকরু। তো আপনারা তো এইসব কথাই বলবেন। আপনাদের দলিল হলো, হ্যাঁ, বাপ দাদারা ভুল করেছে। ওই যে আমি বলি যে হিন্দুরা তারা কি করে কি পূজা? মূর্তি পূজা। আর হানাফিদের মধ্যে কত রকমের পূজা। তো তার মধ্যে কিছু পূজা আমি বলে দিচ্ছি। এক পূজা হলো কবর পূজা, আরেকটা হলো পীর পূজা, আরেকটা হলো আকাবির পূজা, আরেকটা হলো সবথেকে মূল যে পূজাটা হলো নাফসের পূজা। আপনারা এই নাফসের পূজা করেন। কোন ইবলিস কি বলেছে, আল্লামা নাম দিয়ে চালিয়ে দিয়েছেন। মানে যে যত ইবলিসিপানা করবে তার নাম তত বড় আল্লামা। এইগুলো দলিল নয়। দর্শকেরা সতর্ক হন। এইসব আলেমের নামে ছদ্মবেশী ইবলিসের দালাল, এরা হচ্ছে মানুষদেরকে পথভ্রষ্ট করছে। কোরআন হাদিসের কোনো বালাই নেই, যদিও বলে তাও কাটছাট করে বলে, যেটা ইহুদির সিফাত। ইহুদিরা এরকম কাটছাট করতো, সেই জন্য তারা জাহান্নামী। আর খ্রিস্টানরা তারা হচ্ছে আমল করতো কিন্তু মন গড়া করতো। তো সব হানাফি মাযহাবের মধ্যে ঢুকে গেছে। একটাই পথ মানতে হবে, সেইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এর বাইরে যে চলবে, আল্লাহ নিজেই বলেছেন, সূরা নম্বর 25 আয়াত নম্বর 23, আল্লাহ নিজে বলছেন, আমি তোমাদের আমলকে ধূলিকণায় পরিণত করে দেব। আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বিদআত করে, কিয়ামতের দিন তাদের কোনো আমল গ্রহণ করা হবে না, মানে সব বাতিল। তো বেশি আমল শিখাচ্ছে এই হুজুর। তো বীজখানে একজন কুই মেরে উঠলো, কি মানে ওই যে কুই মেরে বলতে ওই যারা আগুনের তাকবীর আল্লাহু আকবার, আগুনের তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর বলার ভাগ্য হয়নি। কেন? ওই যে হুজুররা গুমরাহ করে রেখেছে। তো হুজুররা একবারও বলেনি, এই সব হুজুররা একবারও বলেনি যে আগুনের তাকবীর বলা যাবে না। তবুও চলছে গাড়ি বেলপাহাড়ি। কেন না? বেশি কোরআন হাদিস বুঝাতে গেলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে আমরা গাছের প্রথম ফল, হ্যাঁ, মানে যা কিছু প্রথম রোজগার সব কিছু আমরা খাচ্ছি, সেইগুলো বন্ধ হয়ে যাবে। কেন না? কোরআন হাদিস পড়তে শিখে যাবে মানুষ, আর পড়লেই বাস আমাদেরকে তালাক দিবে। আর যেটা হয়েছে, আমিও আলহামদুলিল্লাহ, আমি ফুরফুরা ঘরানারই ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি আহলুল হাদিস, আল্লাহ আমাকে কবুল করেছেন। তো হুজুর, আপনি এই যে নামাজটাকে মানে দিনকে যে বাড়ালেন, কোন দলিলের ভিত্তিতে? কোন ইবলিস কি বলেছে? ওটা তো আমাদের দলিল নয়। আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক বলতে পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে আছে, হাদিসের মান সহি, বা এই সহি সনদে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরি জোহর পড়বে না, তার সালাত হবে না। কিন্তু এটা তো নেই হাদিস, আপনি হাদিসের রেফারেন্স দিবেন কি করে? আপনাদের আকাবিররা যদি কবর থেকে আবার উঠে চলে আসে, কিয়ামত পর্যন্ত তাদেরকে যদি আল্লাহ জীবন দেয়, আকাবিররা এই আখরি জোহরের যে সলাত আছে এটা জীবনে বের করাতে পারবে না। নেই তো আপনারা কোথা থেকে দিবেন? ওই আকাবিরেরই দলিল দিবেন আপনারা, কোন আল্লামা বলে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখরি জোহরটা বুঝলেন না, সাহাবীগণ বুঝলেন না, তাবিঈনরা বুঝলেন না, হ্যাঁ?
তো আপনারা এসে ভালোই দিন বুঝে গেছেন। সাবধান করছি, আপনি যদি আল্লাহকে ভয় করেন তো আপনি সাবধান হয়ে যান। আপনি কোনো মাহফিলে গিয়ে বলে দিবেন যে এটা আমি আসলে ভুল বলেছি। হ্যাঁ, আমাদের ধর্মে কোনো আখিরি জোহর বলতে কোনো নামাজই নেই, এটা নেই নামাজ। এটা একটু আপনি বলে দেন, উপকৃত হবে জনগণের, খাস করে আপনার। কেননা যে মানুষদেরকে ভ্রষ্টাচার দিকে আহ্বান করে আল্লাহ আগে তাকে ধ্বংস করে। তো সেই জন্যে এটা আপনার ইমানের দাবি হয়ে গেল, আপনার এইটা থেকে ইস্তেগফার করা বা মানুষদেরকে সতর্ক করে দেওয়া যে আমি এইটা শয়তানি করে বলেছিলাম বা ভুলে বলেছিলাম বা আবেগে বলেছিলাম। ওই যে কুই মারার বিষয়টা বললাম, ওই ব্যক্তি তার মানে কি আবেগী, এই হুজুরকে খুব ভালোবাসে, হুজুরকে খুবই ভালোবাসে, যে হুজুর যেটা বলবে সেটাই সহি, কোরআন হাদিসের কোনো বালাই নেই। কেন ওই ব্যক্তিটাকে বা ওই রকম যারা ব্যক্তি আছে যারা কুই মেরে মেরে উঠে মজলিসে হচ্ছে আগুনের তাকবীর বলে, তারা কিন্তু কোরআন হাদিস পড়েইনি। যদি আজ কেউ বুখারি পড়তো, মুসলিম পড়তো, আমি বুখারি এক খণ্ড পড়েছি, আলহামদুলিল্লাহ আমি দিন বুঝে গেছি। তো যাই হোক, বললে অনেক কথাই বলা যায়। হ্যাঁ, আপনি সতর্ক হবেন আশা করছি আমি। হুজুর যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি এটা বলতে বাধ্য হলাম। দিনকে নিয়ে এত ছেলে খেলা করা যাবে না। দিনকে এত বাড়ালেন কেন? কে আপনাকে অধিকারটা কে দিল? কে? আপনার উপর তো ওই নাজিল হয়নি, বা আপনি যা রেফারেন্স দিলেন হ্যাঁ আল্লামা, তার উপর তো ওই নাজিল হয়নি। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর ওই নাজিল হতো। দিনটা উনি যেভাবে বুঝেছেন, আমাদেরকে যেভাবে দেখিয়ে গেছেন, সেভাবে আমরা বুঝবো, সেভাবে আমল করব। ওরই মধ্যে কল্যাণ আছে, যেটা আল্লাহ সূরা নিসাতে, আপনারা তো কাটছাট করে বলেন, সূরা নিসাতে আল্লাহ বিস্তারিত বলেছেন। সূরা মুহাম্মদ আয়াত 33, সূরা নিসা আয়াত 59, আর সূরা মুহাম্মদ আয়াত 33, এতে ধমক দিয়েছেন আল্লাহ, খবরদার নবীর তরিকাতে আমল করতে হবে, তা নাহলে আমল ধ্বংস হয়ে যাবে। তো আমল আমি কম করব সেও আচ্ছা, কিন্তু বেশি আমল করতে গিয়ে এই ইবলিসিপানা চলবে না। জুমার দিনে আপনি 4 রাকাত সুন্নত, জুমার পরে 2, 2, 4, একত্রে 4 বা শুধু 2, মানে 4 রাকাতের বেশি আপনি সুন্নত দেখাতে পারবেন না। এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। আর জুমার আগে যত এই যে এই জুমার আগের যে 4 রাকাত সুন্নত আপনারা বানিয়েছেন, হ্যাঁ এটা কোন হাদিসে আছে একটু রেফারেন্স দিবেন, সহি সনদে হতে হবে। আমাদের ঈমান শক্তিশালী, সেই জন্য আমরা শক্তিশালী হাদিসের উপর আমল করি। আমাদের ঈমান দুর্বল নয়। যাদের ঈমান দুর্বল, যারা জালিমাল, তারা জাল হাদিস এবং দুর্বল হাদিস দিয়ে আমল করবে। আলহামদুলিল্লাহ আমরা ওসব থেকে পবিত্র। সহি বলতে সত্য হাদিস, আমরা সত্য হাদিসের উপর আমল করি। সেটা আমলে কিনা তাও আর ভেরিফাইড, এটা অনেক বিষয় আছে, আপনি জানেন সেটা। তো জনগণকে তো যতই বোকা বানান, জানেন তো সবই। তো আল্লাহ আপনাদেরকে হিদায়াত করুক, এই আমি কামনা করি। কেননা আপনাদের মতো হুজুররা যদি হিদায়াত পেয়ে যায় তো জনগণ ইনশাআল্লাহ দিন বুঝবে। আমরা আজ কিছু বলতে গেলে আমাদেরকে ভয় লাগে। কেন না, এই যে হানাফি থাক, এগুলো বলছি না। তো আল্লাহকে ভয় করেন হুজুর। আমি যদি কথার মধ্যে ব্যথা দিয়ে থাকি, ব্যথা তো দিয়েছি, তারপরেও মাফি চাইছি। কিন্তু আপনি প্রকাশ্যে বলে দেন যে আমি এগুলো আসলে আমি ভুল বলেছি, এগুলো কোনো আমাদের ইসলাম ধর্মে নেই। হানাফি মাযহাবটা এমন কি যে, যেমন আমাদের জাতীয় ফল কি? আম। সে আম এখনও পর্যন্ত জানে না যে আমি জাতীয় হয়ে গেছি। আমাদের জাতীয় পাখি কি? ময়ূর এখনও পর্যন্ত জানে না যে আমি জাতীয় হয়ে গেছি। সেরকম এই যে শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, এই 4 ইমামও জানতেন না যে আমাদের নামে একটা একটা করে ধর্ম বেনে গেছে, মাযহাব। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইবনে মাজার 11 নম্বর হাদিসে 5টা রেখা টেনে, বীজখানে রেখা, মধ্যখানে রেখা, হাত রেখে বললেন এইটাই জান্নাতের পথ। সোজা ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি মানে মূল উসুলটা নিয়ে এসে বলছি যে এইটাই জান্নাতের পথ, এইটাই সহি পথ।
হ্যাঁ, আর এই পথ থেকে বিচ্ছিন্ন হয়েও না, অন্যথায় তোমাদেরকে গুমরাহ করে দিবে। এই হাদিসটা সে মিশকাতুল মাসাবিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা পথে শয়তান বসে থাকে গুমরাহ করার জন্য। তার মানে কি, এই যে মানুষদের নাম দিয়ে যত মাযহাব বেনেছে সেগুলো সব শয়তানের বানানো, ইবলিসের বানানো। আল্লাহর তরফ থেকে যেটা এসেছে সেটা হলো ইসলাম, সেটা হলো মুহাম্মাদি তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যে আমল আসবে সেটা বাতিল বাতিল বাতিল। সেটা দেখতে যতই সুন্দর হোক আর সেটা করতে যতই মজা লাগুক, কিন্তু সেটা বাদ। তো আজানের সময় হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আশা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।